নিফটি ব্যাংক নিফটি এখন খুব ইন্টারেস্টিং রেঞ্জ বাউন্ড ট্রেড কিন্তু হচ্ছে, তার কারণ না ব্রেকআউট না ব্রেকডাউন কিছু হচ্ছে না। এবং আজকে কোটাক ব্যাংকের রেজাল্ট এসছে, কোটাক ব্যাংক সারাদিন ব্যাংক নিফটিকে মোটামুটি বাজে অবস্থায় রেখেছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার রেজাল্ট এসছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যিনি চেয়ারপারসন রয়েছেন তিনি বলেছেন যে না, এই খারাপ সময়ও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ভালো রেজাল্ট হয়েছে। নেক্সট কোন কোন স্টকে মোটামুটি আজকে ব্রেকআউট এসছে, ওভারঅল আজকে মার্কেটের কী কী আপডেট রয়েছে, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করা হবে। বাট তার আগে যারা যারা আপনারা আমাদের এই যে ইউটিউব চ্যানেল পিএইচডি ক্যাপিটাল এটা এখনও সাবস্ক্রাইব করেননি, ইমিডিয়েটলি সাবস্ক্রাইবটা করে নিন। এবং যারা যারা পিএইচডি ক্যাপিটাল হিন্দিটা এখনও সাবস্ক্রাইব করেনি, পিএইচডি ক্যাপিটাল হিন্দিটাও সাবস্ক্রাইব করুন। এবং যারা যারা আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করেননি, নিচে কমেন্ট বক্সে দেখুন রয়েছে, নিচে ডেসক্রিপশানে দেখুন আমি টেলিগ্রামের লিঙ্ক দিয়ে রেখে দিয়েছি, টেলিগ্রামে জয়েন করুন। এবং নিচে কমেন্ট বক্সতেও কিন্তু রয়েছে আমাদের যে টেলিগ্রামের লিঙ্ক, সেটাতে যান, জয়েন করুন। তো চলুন আমরা বেশি দেরি করবো না ভিডিওতে, আমরা সরাসরি চলে যাব ক্যামেরাতে। এবং ক্যামেরাতে চলে গিয়ে আমরা দেখে নেব নিফটি ব্যাংক নিফটির ভিউ বা নেক্সট মার্কেটে কি করা যেতে পারে। গাইজ যথারীতি আমরা দেখতে পাচ্ছি যে 24,461, ইয়েস 24,461, 114 পয়েন্ট আপ কিন্তু ক্লোজ হয়েছে নিফটি। সো এখন ঘটনা হচ্ছে, লাস্ট দিন আমি বলেছিলাম যতক্ষণ না মার্কেট উপরের দিকে 24,800 এবং নিচের দিকে 23,800 ব্রেক করছে, তার মধ্যে কিন্তু মার্কেট এই রেঞ্জ বাউন্ড ট্রেডে কিন্তু থাকছে। সো আলটিমেটলি কিন্তু কিছু হবে না। সো মেক শিওর মার্কেট দুদিকের একদিক আগে কোনো একটা মোমেন্টাম নিক, না হলে কিন্তু হবে না। নিফটিকে যে সব থেকে বেশি সাপোর্ট করছে সেটা আর কেউ না, সেটা শুধুমাত্র একটাই স্টক, সেটা হচ্ছে কে, রিলায়েন্স ইন্ডাস্ট্রি। রিলায়েন্স ইন্ডাস্ট্রি যে নাকি লাগাতার আমরা যদি দেখি যে 1 2 3 4 4 সপ্তাহ মানে 1 মাস টানা পজিটিভ রয়েছে, এরকম কিন্তু খুব কম হয় যে 1 মাস টানা পজিটিভ থাকে, খুব কম। এবং লাগাতার যদি দেখি আমরা 1 2 3 4 5টা নিয়ার অ্যাবাউট 5টা ট্রেডিং সেশনে কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রি নন স্টপ পজিটিভ কিন্তু যাচ্ছে। তো আজকেও কিন্তু 1439.50 মানে অ্যাপ্রক্স 1440-এর কাছাকাছি কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রি হাই দিয়েছিল। আচ্ছা, যদি আমরা একটু দেখি যে না চলো ঠিক আছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রি তো বুঝলাম, ব্যাংক নিফটির কি অবস্থা, ব্যাংক নিফটি আজকে কেমনভাবে ট্রেড করলো? ব্যাংক নিফটি কিন্তু আজকে বাজে অবস্থা। তার কারণ আমি কিন্তু কালকের ভিডিও যারা যারা দেখেছেন, আমি কিন্তু কালকের ভিডিওতে আলোচনা করেছিলাম যে মোটামুটি ব্যাংক নিফটি কিন্তু একটু উইকনেস বেশি, তার কারণ পরপর বিভিন্ন ব্যাংকের রেজাল্ট রয়েছে। ইনফ্যাক্ট ব্যাংক নিফটি আমি তো এটা মনে করি, আপনি যাই বলুন না কেন, ব্যাংক নিফটি এগেইন আপনি আবার মোটামুটি এই জন্য দেখবেন, হ্যাঁ 53,000-এর কাছাকাছি দেখবেন। এখান থেকেও মোটামুটি 1200-1500 পয়েন্ট কারেকশন তো ইজিলি আমি ব্যাংক নিফটিতে দেখতে পাচ্ছি, এটা আমার মনে হচ্ছে। তার কারণ দেখুন আজকে যদি আমরা কোটাক ব্যাংকের রেজাল্ট দিয়েছিল, কোটাক ব্যাংকের রেজাল্ট দেখি, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, সেখানে আমরা দেখতে পারবো যে নিয়ার অ্যাবাউট প্রায় 4.5% ডাউন হয়েছে কোটাক ব্যাংক, বিকজ রেজাল্ট খারাপ এসছে। তো নিয়ার অ্যাবাউট এই যে এখন যদি আমরা ফ্রেশ লো চেক করি যে কত অবধি যেতে পারে কোটাক ব্যাংক, কিন্তু এখনও এই যে গ্যাপ এটা কিন্তু ফিল করতে কিন্তু ইজিলি যাবে। ইজিলি এখান থেকে আমি দেখতে পাচ্ছি মোটামুটি 70-80 পয়েন্ট নিচে যাচ্ছে কোটাক ব্যাংক। সো ব্যাংক নিফটি কিন্তু প্রেসারে থাকবে। যদি এই মুহূর্তে আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যদি দেখি যে না এসবিআই এর কী খবর, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কী খবর, তাহলে সেখানে আমরা একটা জিনিস কম বেশি দেখতে পারবো যে না স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু আজকে 790-এর কাছাকাছি গেছে। সো ইজিলি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আমি মনে করি আবার 750-760-এর কাছে রিটেস্ট করতে পারে। ওকে, যদি আমরা অ্যাক্সিস দেখি, অ্যাক্সিস মোটামুটি ডে লো দিয়েছে সারাদিন, বাট বেশি একটা পড়েনি। বাট এগেইন অ্যাক্সিস ব্যাঙ্কও কিন্তু একটু একটু করে ঢিলা হচ্ছে, বিকজ ব্যাঙ্ক নিফটি ওভারঅল কিন্তু একটা নড়বড়ে সিচুয়েশনে রয়েছে। গাইজ এই নড়বড়ে সিচুয়েশনে থাকার জন্য কিন্তু ওভারঅল মার্কেট একটা রেঞ্জ বাউন্ড ট্রেডের মধ্যে যাচ্ছে। কালকে আমরা দেখলাম ক্রুড অয়েল কীভাবে পড়েছে, এবং ক্রুড অয়েল পড়ার কারণে আমরা দেখতে পাচ্ছি, আমরা কালকে কিন্তু কথা বলেছিলাম কি নিয়ে, কালকে আমরা কথা বলেছিলাম আইওসি নিয়ে। আমরা দেখেছি আজকে আমাদের টেলিগ্রামে যারা যারা আছেন, আমরা টেলিগ্রামে কিন্তু আলোচনা করেছিলাম 148 টাকা নিয়ার অ্যাবাউট 4.5%, 4.5%-এর কাছাকাছি কিন্তু বেড়েছে। কালকে আমরা একটা কল নিয়ে আলোচনা করেছিলাম রাত্রেবেলা, আপনারা যারা যারা কালকের ভিডিও দেখেছিলেন মনে করে থাকবেন, আমরা 140-এর কল নিয়ে আলোচনা করেছিলাম। দেখুন আজকে যদি আমরা দেখি 140-এর কলটা আমরা এখানে দেখতে পারবো যে নিয়ার অ্যাবাউট হাই দিয়েছে 11 টাকা 60 পয়সা, তাই না? 11 টাকা 60 পয়সা হাই দিয়েছে, অর্থাৎ আমাদের এই যে কলটা, আমাদের স্টপ লস ছিল এবং অল টার্গেট ছিল 12 টাকা, অলমোস্ট 11 টাকা 60 পয়সা, মানে আপনি ধরে চলতে পারেন অল টার্গেট কিন্তু এখানে অলরেডি অ্যাচিভ। বিকজ এটা আজকে শুধুমাত্র আইওসি না, এখানে যদি আমরা বিপিসিএলও যদি দেখি, বিপিসিএলও কিন্তু ভালো একটা রেসপন্স, ভারত পেট্রোলিয়াম যেটা আজকে কিন্তু এসছে মোটামুটি 3%-এর উপরে আপ মুভমেন্ট এসছে। কালকে আমরা কথা বলেছিলাম কি নিয়ে, কালকে আমরা কথা বলেছিলাম ফোর্স মোটর নিয়ে। যদি আজকে আমরা ফোর্স মোটর দেখি, দেখুন ফোর্স মোটর মোটামুটি ব্রেকআউটের পর আজকে তো 10,500-600 কাছাকাছি গেছিলো, আবার একটু নিচের দিকে ক্লোজিং হয়েছে। ওকে, সো মোটামুটি নো ডাউট একটা পজিটিভ রয়েছে। যদি আমরা কার্ড ট্রেডের কথা বলি, আমরা কার্ড ট্রেড নিয়ে কিন্তু কালকে রাত্রে আলোচনা করেছিলাম, তাই না? কার্ড ট্রেডে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি কিন্তু
আজকে 2.5% বেড়েছে। কালকে যা ছিল আজকে মোটামুটি 800 টাকার উপরে সাকসেসফুল ক্লোজ দিয়েছে। তো এখনো সম্পূর্ণ র্যালি কিন্তু বাকি রয়েছে। আচ্ছা, নেক্সট পরবর্তী কোন কোন শেয়ারগুলো আমার রেডারে রয়েছে সেটা নিয়ে একবার আলোচনা করব। গাইজ, মোটামুটি যদি আমরা এখানে একটা জিনিস দেখি যে আজকে আদানি গ্রুপ কিন্তু মারাত্মকভাবে বেড়েছে। গাইজ, আজকে আদানি গ্রুপ কিন্তু মারাত্মকভাবে বেড়েছে। ইনফ্যাক্ট আমরা দেখতে পাচ্ছি এটিজিএল আজকে 10% বেড়েছে। শুধুমাত্র আদানি গ্রুপের মধ্যে এডাব্লিউএলটা আমার পছন্দ না, বাকি মোটামুটি সব কিছু কম বেশি পছন্দ। আচ্ছা, নেক্সট রেডারে আমার কোন স্টক রয়েছে সেটা আমি যদি দেখে নিই, সেটা হচ্ছে একটা বিডিএল। আমরা দেখতে পাচ্ছি ডিফেন্সের মধ্যে কিন্তু যে কটা স্টকস রয়েছে, যদি আমরা একটু ডিফেন্স চেক করে দেখি তাহলে কম বেশি বুঝতে পারবো। বিএল নিয়ে আমি মাল্টিপাল টাইমস বলেছি যে এটা 380 টাকা 390 টাকা কিন্তু হতে পারে। ডেটা প্যাটার্ন নিয়ে অনেকে চিন্তিত রয়েছে যে ইয়ার কেনা দামে পাবো কি পাবো না। ইয়ার শর্ট টার্মে এতটা র্যালি হয়েছে, সো অবভিয়াসলি কেনা দাম পাবো, তার জন্য কিন্তু আমাদের একটু সময় কিন্তু বন্ধু দিতে হবে, সময় না দিলে কিন্তু হবে না। আচ্ছা, তো বেসিক্যালি কোন কোন রেডারে আমাদের রেডারে কোন কোন স্টক রয়েছে সেগুলো নিয়ে গাইজ আমরা একটু আলোচনা করব, জিনিসটা একটু ভালো করে বুঝবো যে নেক্সট আমার রেডারে কোন কোন স্টকগুলো রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আপার ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বিভিন্ন ওরিয়েন্টাল অটোমেটিক লিমিটেড বিভিন্ন আলাদা আলাদা স্টক কিন্তু রয়েছে। সো কম বেশি আমি যেটা দেখতে পাচ্ছি শর্ট টার্মে ব্রেকআউট নাভকার কর্পোরেশন যে স্টকটা রয়েছে, যদি আমরা একটু মোটামুটি ডেইলি ক্যান্ডেলস যদি দেখি, এখানে আমরা দেখতে পারবো শর্ট টাইমে মোটামুটি কিন্তু একটা ব্রেকআউট এসছে। সো আমার মনে হয় মোটামুটি চলবে, এখন কিন্তু নাভকার কর্পোরেশন চলবে, এখনও কিন্তু হাই পোটেনশিয়াল রয়েছে কিন্তু উপরে যাওয়ার। যদি আমরা দেখি যে ডিলিংটাকে যদি আমরা দেখি সেম সিমিলার চার্ট প্যাটার্ন আমরা দেখতে পাবো যে শর্ট টার্ম যে একটা ব্রেকআউট আসার ছিল সেটা কিন্তু শর্ট টার্ম ব্রেকআউটটা চলে এসছে, এবং ইনফ্যাক্ট আমি মনে করছি যে নেক্সট এখান থেকে কিন্তু হাইলি চলার পসিবিলিটিস আছে। ওকে, সো ডিলিংক আছে আমার লিস্টে নাভকার রয়েছে, আমার লিস্টে ওরিয়েন্টাল অটোমেশন রয়েছে। দেখুন ওরিয়েন্টাল অটোমেশনও যদি আমরা দেখি মোটামুটি একদিনের চার্ট, সেখানে আমরা দেখতে পাবো সিমিলার চার্ট প্যাটার্ন, শর্ট টাইম কিন্তু ব্রেকআউট চলে এসছে, যেটা অনেক দিন ধরে আসতে পারছিল না। সো এগেইন এই কটা চার্ট আমার মনে হচ্ছে আগামী দিনে একটা ভালো গতি ধরতে পারে। আপার ইন্ডাস্ট্রি যদি আমরা চেক করে দেখি, সেখানেও যদি আমরা ডেইলি ক্যান্ডেলস কম বেশি দেখি, আমরা দেখতে পারবো যে না, এইটাও কিন্তু ব্রেকআউট এসছে। ইনফ্যাক্ট আগামী দিনে একটা ভালো জায়গায় ধরবে বলে আমি মনে করছি। সো এখান থেকে ভালো মোটামুটি র্যালি বাকি রয়েছে এখনো। যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন তারা এই জিনিসগুলো দেখতে পারেন। আমার মনে হচ্ছে এই স্টকগুলোতে শর্ট টাইম ব্রেকআউট এসছে, ক্যাশ সেগমেন্টের স্টক। সো এগুলো কিন্তু আগামী দিনে চলতে পারে। এবং যে কটা স্টক নিয়ে আলোচনা করলাম সে কটা স্টকে পার্সোনালি আমার কোনো পজিশন নেই, হতে পারে আমরা আমাদের যে সোশ্যাল মিডিয়া চ্যানেল বা টেলিগ্রাম সেগুলোতে একটু ডিটেলসে আলোচনা করব। এবং রিসেন্টলি আমরা বিভিন্ন আমাদের যে গ্রুপগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু এগুলো নিয়ে আলোচনা করেছি। সো উইথ এ ডিসক্লেমার, উই ডোন্ট হ্যাভ এনি পার্সোনাল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। অ্যান্ড গাইজ, কেমন লাগছে আমাদের ভিডিও, কেমন লাগছে কন্টেন্ট, নিচে অবশ্যই জানাবেন। রেগুলার আমি আসবো আপনাদেরকে আপডেট দিতে, বিভিন্ন কিছু জিনিস নিয়ে জানাবো। সাথে থাকুন, পাশে থাকুন, এবং এখনও যদি আমাদের টেলিগ্রামে জয়েন না করে থাকেন আমাদের টেলিগ্রামে জয়েন করুন। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।